নমস্কার বন্ধুরা, আমি মাম্পি ট্রাই অ্যান্ড কুকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি একদম একটা অন্যরকম পদ্ধতিতে বোয়াল মাছের ঝোল রান্না করে তোমাদের দেখাবো। আশা করছি রান্নাটি ভালো লাগবে। যার জন্য লাগছে 2 চামচ জিরে, 1 চামচ কালো জিরে, 7 থেকে 8টা শুকনো লঙ্কা আর 8 থেকে 10 কোয়া মতো রসুন। এগুলো সব একসাথে বেটে নেব। আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজও আমি বেটে নিয়েছি, যেটা আমি ক্যাপচার করতে ভুলে গিয়েছিলাম। এবার আমি কড়াতে তেল দিয়ে একে একে মাছগুলো সব সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেব। আচ্ছা, এখানে একটা কথা তোমাদের জানিয়ে রাখছি, যখনই এরকম আঁশছাড়া মাছ, যেমন বোয়াল মাছ হোক, মাগুর মাছ হোক, শিঙি মাছ, যে কোনো আঁশছাড়া মাছই যখনই ভাজবে এরকম ঢাকনা চাপা দিয়ে অবশ্যই ভাজবে। তা না হলে তেল ছিটকে তো রান্নাঘর নোংরা হবেই, সাথে হাতে পায়েও সুন্দর সুন্দর চিহ্ন দিয়ে চলে যাবে। তাই বলছি, এরকম ঢাকা চাপা দিয়েই মাছটা ভাজবে। আরেকটা ট্রিক্স তোমাদের সঙ্গে শেয়ার করছি, যখনই কোনো মাছ ভাজবে কড়াতে তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নেবে। তেলটা গরম হয়ে গেলে তারপর একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে হালকা ঠান্ডা হলে মাছগুলো দিয়ে ঢাকা চাপা দিয়ে গ্যাসটা বাড়িয়ে দেবে। এভাবে এক পিঠ ভাজা হয়ে গেলে তারপর গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দেওয়ার পর মাছটাকে আবার উল্টে দেবে। এভাবে ভাজবে, দেখবে একদম তেল ছিটকবে না। তোমাদের সঙ্গে টিপস আর ট্রিক্সগুলো শেয়ার করতে করতে আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেল। এবার আমি দিয়ে দিচ্ছি প্রথমে পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা একটু হালকা লাল লাল হলে তারপর আমি দিয়ে দেবো শিলনোড়ায় যে মশলাগুলো বেটেছিলাম সেই মশলাটা। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ। এগুলো সব কিছুকে খুব ভালো করে এখন কষাতে হবে। এবার কষানোর সময় বারে বারে একটু জল দিয়ে নিয়ে কষাতে হবে, যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। যখন চলে যাবে তারপর আমি ওখানে ইউজ করব সামান্য একটু চিনি, জাস্ট টেস্টের ব্যালেন্সের জন্য। এবার মশলাটা ভাজা হয়ে গেলে আমি ইউজ করব গরম জল। গরম জলটা দিলে ফুটতে শুরু করবে, তখন আমি মাছগুলো দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা ফেলে দিয়ে সুন্দর করে ঢেকে দেবো। মাছগুলো সিদ্ধ হয়ে যাবে, ঝোলের পরিমাণও ঠিকঠাক চলে আসবে, তখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলেই হয়ে গেল আমার তৈরি বোয়াল মাছের ঝোল। তোমরা একবার এভাবে রেঁধে দেখো, ভীষণ ভালো লাগবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।